সর্বশক্তি দিয়ে তাণ্ডবকারীদের একের পর এক চিহ্নিত করে আইনের মুখোমুখি করা হবে। এই অবস্থান থেকে এক পা সরে দাঁড়াবে না সরকার। এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান 2 থেকে 4 দিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। সেই অনুযায়ী প্রত্যাহার হবে কারফিউ। আর শতভাগ নিরাপত্তা নিশ্চিত না করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কোটা আন্দোলনে সংঘটিত সহিংসতায় নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারকে বুধবার ডাকা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। পরিবার প্রতি 2 লাখ টাকা নগদ ও 8 লাখ টাকা করে সঞ্চয়পত্র দেয়া হয়। সাধারণ মানুষ কতজন মারা গেছেন তার হিসেব করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের সমন্বয়কদের নিখোঁজ হওয়ার খবর পুলিশের কাছে কেউ জানালে ব্যবস্থা নেওয়া হবে। দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা আগামী 2-4 দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসব। অনুষ্ঠানের পর স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে রুদ্ধদ্বার বৈঠক করেন আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী, বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা, শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা, সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে। জেলার অবস্থা বুঝে কারফিউ সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেবেন এবং সেইটা আমরা যেই সিদ্ধান্তটা পাবো সেখান থেকে সেগুলো পর্যালোচনা করে প্রতিষ্ঠানগুলোর বিষয়ে একটি সিদ্ধান্ত। আন্দোলনের সহিংসতায় বৈদ্যুতিক স্থাপনা ক্ষতিকারকদের খুঁজে শাস্তি দেওয়ার প্রক্রিয়া চলমান বলে আলাদাভাবে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সবার কাছে ফুটেজ আছে, আমরা এখন বের করার চেষ্টা করছি কারা কারা ছিল ইনভলভমেন্ট। এগুলির ব্যাপারে আমরা আইনের আওতায় তাদেরকে নিয়ে আসব। বিদ্যুৎ বিল দেওয়ার ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, চলতি মাসের শেষ দিকে গ্যাস সংকট কেটে যাবে। 29-30 তারিখের মধ্যে আমাদের এই গ্যাসের সমস্যাটা অর্থাৎ এফএসআরইউ সমস্যাটা আমরা মিটে যাবে। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।